নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী। আজকে আপনাদের সামনে এসেছি খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে, এবং এই টপিকটি আপনারাই আমাকে বাছাই করে দিয়েছেন। ইটস এ রিকোয়েস্টেড ভিডিও, বেটার টু সে হাইলি রিকোয়েস্টেড ভিডিও। বন্ধুরা, আমরা জীবনে যেরকম লাক্সারি চাই, ঐশ্বরিয়া চাই, সৌন্দর্য চাই, গ্ল্যামার চাই, কি আপনারা চান না? আপনি উত্তরটা সবসময় হ্যাঁ হবে, কখনো না হবে না। তো এই যে জায়গাগুলো, অর্থাৎ এই আধুনিক যুগে এগুলো মানুষের লাইফস্টাইলের সঙ্গে যুক্ত হয়ে গেছে। একটু কমফর্ট, একটু সুযোগ সুবিধা, একটি আরামদায়ক জীবন প্রত্যেকটা মানুষ চায়। গলি থেকে রাজপথ কেউ বাদ নেই। হ্যাঁ, সকলের লাইফ কি মানে আম্বানি আদানিদের মতো হবে না, তা নয়, কিন্তু আপনি যেখানে জন্মেছেন, যেখানে বড় হয়েছেন, তার থেকে একটু আরামদায়ক জীবনযাত্রা। যার ঘরে ইলেকট্রিসিটি ছিল না, তিনিও এখন ইলেকট্রিসিটি এবং পাখার হাওয়া খেতে পছন্দ করেন। যিনি পাখাতে বড় হয়েছেন তিনি চান কুলার, যিনি কুলারে বেড়ে উঠেছেন তিনি চান ঘরে অন্তত একটা এসি, সেন্ট্রাল এসি নাই হোক, যে ঘরটা তিনি ঘুমোতে যান সেখানে একটা এসি তো আজকাল সকলেই লাগান, তাই না? এই জিনিসগুলো আমাদের প্রোভাইড করে কে? অর্থাৎ কোন গ্রহ আছে যিনি আমাদের এই লাক্সারি, আমাদের এই সুখ, আমাদের এই কমফর্ট, এই আরামের জীবনযাত্রাটা প্রোভাইড করেন? তিনি হচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য, দ্য ভেনাস। অর্থাৎ সেই শুক্র, যাকে আমরা শুক্র গ্রহ, আমরা যাকে ভোরবেলার আকাশে 3:30 থেকে 4টের মধ্যে আপনাদের যাদের ঘুম ভাঙা অভ্যেস আছে, তারাই শুক্র গ্রহটিকে, যাকে আমরা শুকতারা বলি চলিত ভাষায়, তারা কিন্তু আকাশে জলজল করে জ্বলতে দেখবেন। অসম্ভব সুন্দর এবং অসম্ভব অ্যাট্রাকটিভ একটি গ্রহ। শুক্রের প্রভাব পড়লে মানুষের চেহারা দেখবেন হয়তো অতি সাধারণ দেখতে সেই ছেলেটি বা মেয়েটি, যে সময় তার শুক্রের মহাদশা বা শুক্রের অন্তর্দশা যাচ্ছে, বা তার কোনো গ্রহের ওপর শুক্রের দৃষ্টি পড়েছে, সেই সময়টুকু দেখবেন হঠাৎ করে তার গ্ল্যামারটা যেন বেড়ে গেল। সে বড় লেভেলে সৌন্দর্য প্রতিযোগিতা হয়তো নাই বা জিতলো, কিন্তু হট করে দেখা গেল তার কোনো একটা ভিড়ের মধ্যে বা বিয়ে বাড়িতে তাকে দেখে পছন্দ করে তার হয়তো বিয়ে ঠিক হয়ে গেল। অর্থাৎ অ্যাট্রাকশন, শুক্র দেয় আমাদের অ্যাট্রাকশন পাওয়ার, যাতে সাধারণ থেকে সাধারণ চেহারার ছেলেমেয়েরাও সেই সময়টা দেখতে ভালো লাগে। তো এই যে জায়গাগুলো দেখুন, চন্দ্রমা বা চাঁদ আর শুক্রের মধ্যে পার্থক্যটা কি? চন্দ্রমা হচ্ছে আমাদের প্রয়োজন, কিন্তু শুক্র হচ্ছে আমাদের লাইফের এক্সট্রা পয়েন্ট। অর্থাৎ আমরা যখন পাখাতে হাওয়া খাই বা ফ্যানের হাওয়া খাই, সেটা কিন্তু আমাদের, অর্থাৎ বায়ু, এটা আমাদের প্রোভাইড করে হচ্ছে চন্দ্রমা। কিন্তু শুক্র, এটা যেই পাখা থেকে এসিতে কনভার্ট হয়ে গেল, প্রাইসিং অনেক বেড়ে গেল, ব্র্যান্ড তৈরি হয়ে গেল, এবং সেটি কিন্তু শুক্রের কন্ট্রোলে চলে গেল। তো বিলাসদ্রব্য সবসময় শুক্রের দান। আপনি সাইকেলে যাচ্ছিলেন, ঠিক আছে, সাইকেলটা না হলে শনির আন্ডারে পড়ে। চন্দ্রমা, ঠিক আছে, আপনার কমিউনিকেশনের জায়গা, আপনি স্কুটিতে বা বাইকে যাচ্ছিলেন, কিন্তু যেই সেটা 4 হুইলারে কনভার্ট হয়ে গেল, তখন কিন্তু সাধারণ মারুতি বা ছোটখাটো গাড়ি না, আপনার ভাগ্যে কিন্তু লাক্সারিয়াস ব্র্যান্ড। 2-3টের নাম শ্রীময়ী চক্রবর্তীও জানে, বলে দিই। যেমন ধরুন BMW, অডি, রোলস রয়েসটা বলতে ইচ্ছে করছে, ঠিক আছে চলুন বলেই ফেলি। এই রকম জিনিস বা ফেরারি, এগুলো কিন্তু শুক্রের অবদান ছাড়া মানুষের জীবনে হয় না। হোয়াট এভার, যেটা কমফোর্ট দেয়, আরামদায়ক ব্যাপার এবং লাক্সারি ঐশ্বর্য প্রোভাইড করে, তাই হচ্ছে শুক্র। এখন প্রশ্নটা হচ্ছে, কিভাবে আপনি বুঝবেন যে আপনার শুক্রটা খারাপ, এবং সেটা কি করেই বা আপনি রিকভারি করবেন? বলে দিচ্ছি কি করে রিকভারি করবেন। তার আগে জেনে নিন কোন কোন সিমটম দেখলে আপনি নিজে বুঝবেন আপনার ভেনাসটা ডাউন যাচ্ছে বা ডাউন হতে চলেছে। নাম্বার 1, আপনার দাঁতে হঠাৎ দেখবেন হলদে হলদে ছোপ দেখা দিতে পারে। আপনি প্রপারলি ব্রাশ এবং প্রপারলি মাউথ কেয়ার করা সত্ত্বেও চোখের দৃষ্টিশক্তিতে হঠাৎ করে কিছু প্রবলেম আপনি দেখতে পাবেন। হ্যাঁ, আপনার বয়স 17 বা 20 হলেও আপনি সেটা দেখতে পাবেন। স্কিনে দেখবেন হঠাৎ করে র্যাশেস দেখা দিচ্ছে বা মুখে অ্যাকনে দেখা দিচ্ছে, বুঝবেন আপনার ভেনাসটা কিন্তু দুর্বল হতে শুরু করছে। আপনি যদি বিবাহিত হন, দেখবেন হাজবেন্ড ওয়াইফের মধ্যে বিস্তর মতপার্থক্য তৈরি হচ্ছে এবং দুজনে আলাদা আলাদা করে ঘুমোতে চলে যাচ্ছেন। বুঝবেন আপনার শুক্রটা আপনাকে মাইনাস প্রভাব দিচ্ছে। বেশ কটা পয়েন্টের কথা, এবং বাড়িতে অহেতুক কলহ ক্লেশ কিন্তু হয়ে থাকছে, মানে মানে কারণ নেই, অকারণেই হয়তো শুরু হয়ে গেল। তো
তো এই যে জায়গাগুলো, এই যে সিমটম, 4-5টি সিমটম বলে দিলাম, বুঝবেন ভেনাসটা কিন্তু আপনাকে ট্রাভেল দিতে চলেছে। এবং ভেনাস ট্রাভেল দেওয়া মানে আপনার লাইফ থেকে কমফর্ট, ঐশ্বর্য এবং ফাইন্যান্সিয়াল যে একটা উচ্চাবস্থান, সেগুলোর কিন্তু হানি হতে শুরু করা, অপব্যয় অসম্ভব বেড়ে যাওয়া, এগুলোও কিন্তু ভেনাসের কারক খারাপ শুক্র হলে। কি করে রিকভারি করবেন? ছোট ছোট দেখুন, স্টোন পড়লে যারা এফোর্ড করতে পারেন ডায়মন্ড পড়তে পারেন, না হলে জারকান পড়তে পারেন, ইত্যাদি অনেক জায়গা রয়েছে। বরং কটা ঘরোয়া রেমেডি বলে দিই, যেটা করলে ধীরে 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 আপনার শুক্রটা ঠিক হতে থাকবে বা আস্তে আস্তে পাওয়ারটা ফিরে পাবে। ফার্স্ট উপায় হচ্ছে, আমাদের বাড়ির অগ্নিকোণকে মনে করা হয় শুক্রের জায়গা, মানে লক্ষ্মীস্থান। শুক্র কিন্তু স্ত্রী গ্রহ, অ্যাস্ট্রোলজিতে শুক্রকে স্ত্রী গ্রহ মনে করা হয়। কখনো বাড়ির মহিলাদের চোখের জলের এবং দীর্ঘশ্বাসের কারণ হবেন না। সেক্ষেত্রে আপনার শুক্র কিন্তু আপনাকে কুফল দিতে শুরু করে। সম্পর্কের উন্নতি কি করে আনবেন না, দক্ষিণ পূর্ব কর্নার বা অগ্নিকোণ এইখানে আপনারা একটু তুলো দেশি গরুর ঘিতে ডুবিয়ে, অর্থাৎ একদম দেশি যে ঘিটা পাওয়া যায় সেটাতে ডুবিয়ে সন্ধ্যের পর থেকে অন্তত 1 ঘন্টা জ্বালান এবং দক্ষিণ পূর্ব কোণাতেই সেটা জ্বালাবেন। দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আস্তে আস্তে ইমোশনাল ওয়েভলেংথ কিন্তু ফিরতে শুরু করেছে। যে একটা ফ্রিজিডিটি তৈরি হয়েছিল দুজনের মধ্যে, হ্যাঁ একদিন আজকে করলেন কালকে থেকেই এক্সপেক্ট করবেন না, একটু টানা করুন নিয়মটা, দেখবেন ফ্রিজিডিটি কমে আস্তে 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 ওয়ার্মথ বা উষ্ণতা কিন্তু ফিরতে শুরু করেছে এবং স্কিন প্রবলেমও আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে। আরেকটি জিনিস বলে দিচ্ছি, কুমোরের চাকের মাটি একটু নিয়ে আসবেন এবং বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ অগ্নিকোণে সেটিকে রাখবার চেষ্টা করুন এবং এভরিডে না হলেও প্রত্যেক শুক্রবার শুক্রবার সেটিকে কিন্তু গোলাপ জল দিয়ে মাটিটিকে ভিজিয়ে দিন। মাথায় রাখবেন গোলাপ জলটিকেও কিন্তু শুক্রকে রিভাইভ করবার জন্যই ব্যবহার করা হয়। মাটিটা কিন্তু ওয়েট অর্থাৎ ভিজে হওয়া চাই, প্রত্যেক শুক্রবার শুক্রবার ওই মাটিটা যেন ভিজে থাকে। যারা মাটির তিলক পড়তে চান তাদের ঠিক আছে, না হলে গলার কাজটা বা মেয়েরা একটু ক্লিভেজে লাগিয়ে নেবেন। এবং প্রত্যেক শুক্রবার স্নানের জলে 6টি ছোট এলাচ এবং 1 ছিপি গোলাপ জল মিশিয়ে কিন্তু লাস্ট জলটা গায়ে ঢেলে ফেলবেন। এই কটি উপায় আপনারা করুন, দেখবেন ধীরে 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 আপনার শুক্র কিন্তু আবার বলবান হচ্ছে। আপনার গাড়ির রেগুলার যে মানে মেরামতি প্রবলেম হতো বা পুরনো গাড়িটা অনেক দিন ধরে ট্রাভেল দিচ্ছিল, সেটা গিয়ে নতুন গাড়িও একটা চলে আসতে পারে। ফাইন্যান্সিয়াল হঠাৎ আপনার প্রমোশনটা আটকে ছিল, ফাইন্যান্সিয়াল পে প্যাকেজেসটা বাড়ছিল না, সেটাও কিন্তু বেড়ে যেতে পারে। আটকে টাকা কিন্তু রিকভারি হতে শুরু করবে। যদি এগুলো হয় বুঝবেন আপনার শুক্রটা আবার ধীরে 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 সুফল দিতে শুরু করেছে। ঘরোয়া টোটকাগুলো বললাম বন্ধুরা, ফলো করে দেখুন এবং কেমন উপকার পেলেন জানাবেন শ্রীময়ীর কমেন্ট সেকশনে বা শ্রীময়ীর নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। তাহলে ভালো থাকবেন বন্ধুরা, ছড়িয়ে দিন এই ভিডিওটাকে সকলের জন্য, ঘরে ঘরে মানুষ কিন্তু উপকৃত হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সম্পদে থাকুন। নমস্কার।